হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি ভাওয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ একটা ভেন্ডির রেসিপি নিয়ে চলে এলাম, যেটা আমি আলু দিয়ে করেছি। আর এভাবে ভেন্ডির রেসিপি করলে দেখবে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আর রুটি দিয়ে খেলে তো মানে সত্যি যারা দুটো রুটি খায় তারা 4টে রুটি খেয়ে নেবে। দেখো, আমি কিছু ভেন্ডি 2 টুকরো করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি কয়েকটা লম্বা করে, আর বেশ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর পাটাতে দেখো কিছু চিনে বাদাম আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। জাস্ট মশলার মধ্যে কিন্তু এই চিনে বাদাম আর কাঁচা লঙ্কাই দেব। দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। নিরামিষ দিনে তোমরা ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারো। দেখো, আমি আলু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো আলু আমি ভেজে নিয়ে তারপর কেটে রাখা ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, ভাত, রুটি সব কিছুর সাথেই এটা ভালো লাগে। নিরামিষ দিনে তোমরা অবশ্যই এটা তৈরি করে খেতে পারো, তবে রুটির সাথে কিন্তু এটা দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। সর্ষে পোস্ত দিয়ে তোমরা তো ভেন্ডি খেয়ে থাকো, কিন্তু এভাবে চিনে বাদাম দিয়ে একবার রান্না করে খেয়ে দেখো, এর স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। দেখো, আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর পাটাতে চিনে বাদাম আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, সেটা আর তোমাদের দেখালাম না। এবার আলু আর ভেন্ডি খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেন্ডির কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগে না, তাই ভেন্ডিটা ভেজে নিতে হবে ভালোভাবে। আর আলুর থেকে ভেন্ডি ভাজতে একটু কমই টাইম লাগে, তাই আলুটা আমি আগে দিয়েছি আর ভেন্ডি পরে দিয়েছি। দেখো, চিনে বাদাম আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, কেননা আলু আর ঢ্যাঁড়স আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, এবার এগুলো মশলার সাথে, মশলা বলতে কিন্তু আমি এই চিনে বাদাম আর কাঁচা লঙ্কা এটাই দিচ্ছি। খুব ভালোভাবে ঢ্যাঁড়স বা ভেন্ডি আলুর সাথে আমি খুব ভালো করে মশলা ফ্রাই করে নেব। দেখো, জল বেরিয়ে এসছে মশলা থেকে বেশ কিছুটা। এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, কেননা মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখো, মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমার মশলা ভাজা হয়ে গেছে। আর যেহেতু বাদাম আছে, তোমরা সব সময় কিন্তু নাড়তে থাকবে, তা নয়তো কড়াইতে লেগে যেতে পারে। দেখো, খুব ভালোভাবে যখন মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম জল। খুব বেশি নয়, কেননা এটা তো ঝোল থাকবে না। পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেন্ডির অনেক রকমের রেসিপি হয়ে থাকে, তার মধ্যে এটা একটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এটা খেতে দুর্দান্ত হয়। দেখো, জল দেওয়ার পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, রান্না করে নেব 5 মিনিট মতো। দেখো, ফুটতে শুরু করেছে, অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। যে ঝোলটা দেখতে পাচ্ছ, এই ঝোলটা কিন্তু রাখবো না। দেখো, আরও কিছুটা শুকিয়ে নেব। এটা গা মাখা মাখা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তোমরা সর্ষে পোস্ত যেভাবে রান্না করে থাকো, এটাও ঠিক সেভাবেই রান্না করতে হবে বন্ধুরা।
আর মোটামুটি 1-1.5 মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু কমপ্লিট, মাখা হয়ে গেছে। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও সত্যি গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমনি গরম গরম রুটির সাথে বা লুচি পরোটার সাথেও কিন্তু বন্ধুরা এটা খেতে দুর্দান্ত লাগে। সত্যি তোমরা যারা রাতে রুটি খাও তারা এভাবে ভেন্ডির রেসিপিটা করে নিও, দুর্দান্ত হয়। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে।